হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওটা মন দিয়ে দেখবে শুরুর থেকে শেষ অবধি। আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আমাদের সব থেকে বড় দোষ কোনটা বলো তো? বড় দোষ হচ্ছে দোষারোপ করা। একে অন্যকে দোষারোপ করতে পারলেই আমরা মনে করি আমরা বড় হয়ে গেলাম, এবং সেই বিষয়টা সকলের মধ্যেই প্রবলভাবে কাজ করছে। এক তো হচ্ছে বিপিএসসি টিআরই 4.0 কবে নাগাদ হবে, এই যে প্রশ্ন, এই প্রশ্নটা একজনের নয়, যতজন ক্যান্ডিডেট রয়েছে সকলের মনের মধ্যেই চলছে, এবং সকলের একটাই প্রশ্ন, অ্যাপ্রক্সিমেট ডেট কি হতে পারে। এবং এই অ্যাপ্রক্সিমেট কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে যে শিওরিটি কিন্তু কেউই এখন দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ফাইনাল নোটিফিকেশন আসছে। আচ্ছা, দ্বিতীয়ত আজকে এই বিষয় নিয়েও আলোচনা করব, সেটা হচ্ছে এস্টেট 2025। সেটা আমি দ্বিতীয় নম্বরেই রাখলাম, কারণ অনেকেই যারা এস্টেট দিয়ে ফেলেছো, যারা টিআরই 4.0 এর জন্য অপেক্ষা করছো, তারা এস্টেটের কথা শুনতে পুরোপুরি নারাজ, এবং যারা এস্টেট দিতে চাইছো নতুন করে, তারা আবার এস্টেটের খবর জানতে চাইছো। যাই হোক, আমি তোমাদেরকে সব রকম ইনফরমেশন দিই, এবং আমার ভিডিওতে সব রকম ইনফরমেশনই থাকবে। ভালো লাগা খারাপ লাগা সেই বিষয়টা একান্তই তোমাদের ব্যক্তিগত। একটা কথা না বলে পারছি না, গতকাল মানে 15th অফ মে, আজকে তো 16ই মে হয়ে গেল, গতকাল 15th অফ মে চিত্রটা সত্যি অবাক করা ছিল। কিসের চিত্রর কথা বলছি? প্রথমেই বলি, কতগুলো বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, তো যারা মনে করছো শোনার দরকার আছে তারাই শুনবে, তা বাদ দিয়ে স্কিপ করে যেতে পারো। আচ্ছা, গতকালের যে চিত্রের কথা বললাম, সত্যি একদিকে খুব গৌরবান্বিত চিত্র, এবং আরেক দিকে ধিক্কারজনক চিত্র। কি? একদিকে এক রাজ্যে দেখা যাচ্ছে যে শিক্ষকরা মার খাচ্ছে, আর আরেক দিকে এক রাজ্যে দেখা যাচ্ছে নতুন শিক্ষকরা জয়েনিং করতে এসেছে এবং জয়েনিং করে ফেসবুকে ফটো দিচ্ছে। সত্যি কালকে একটু অবাক লাগলো এই ব্যাপারটা, এবং আমি বারবার কালকে এই জিনিসটাই, কারণ আমার ফেসবুকে অনেকেই যুক্ত রয়েছে যারা টিআরই 3.0-তে জয়েন করেছে গতকাল, ঠিক আছে? তো তারা ফেসবুকে এত এত পোস্ট এসেছে যে জয়েনিং এর পর জয়েন করছে, সাইন করছে, জয়েনিং হয়েছে অ্যাজ আ বিপিএসসি টিচার, এরকম পোস্ট প্রচুর। সেগুলোতে লাইকও করেছি যতগুলো আমার চোখের সামনে এসেছে। আর একাধারে এক পোস্ট যে আরেক রাজ্যে শিক্ষকের মার খাওয়া, মানে দুটো আকাশ পাতাল তফাৎ। সত্যি খুব খারাপ একটা বিষয়, এটা কখনোই কেউ ভাবেনি। তবে হ্যাঁ, এর পেছনে কি, ওই যে সকলকে না বোঝা, একে অপরকে দোষারোপ করা। যখন এই পরিস্থিতিটা তৈরি হতোই না আমাদের রাজ্যে, যদি প্রথম থেকে এই ঘুষ দেওয়া বা নেওয়া দুই পক্ষের মধ্যে এক পক্ষ তো চাইছিল, কিন্তু আরেক পক্ষ যারা দিয়েছিল তাদেরকে যদি প্রথম থেকে, কারণ সকলেই ব্যাপারটা জানতো, সেইখানে যদি প্রথম থেকে প্রোটেস্ট করা হতো, সকলে যদি একজোট হতে পারতো, যারা বঞ্চিত ছিল, যারা চাকরিহারা, সব রকমের মানুষ যদি একজোট হতে পারতো, এখন যারা চাকরিহারা হয়ে ঘুরছে বা এখন যাদেরকে প্রতারিত হতে হচ্ছে, সেই দিনটাই হয়তো আসতো না যদি প্রথম থেকে সকলে একজোট হতো, এবং যারা চাকরি সেই মুহূর্তে পায়নি তাদের পাশে যদি এসে বাকিরা দাঁড়াতো, তাহলে হয়তো এখন তাদের এই সিচুয়েশনটা দেখতে হতো না। যাই হোক, কি চলছে এবং তার পরিণতি কি, সত্যি মানে খুব বাজে একটা পরিস্থিতি। এই কথাটা প্রথমে একটু বললাম, কারণ গতকাল এই জিনিসটা আমার খুবই মনে খটকা দিয়েছে, যে একধারে দেখতে পাচ্ছি জয়েনিং আমাদের বিহারে চলছে, অনেকেই ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে, আর আরেক ধারে অন্যরকম চিত্র। যাই হোক, নেক্সট যে কথা, যেটা হচ্ছে বিপিএসসি টিআরই 4.0 নিয়ে সম্ভাবিত ডেট কি হতে পারে। দেখো, তোমরা সকলেই আমার কাছে জানতে চেয়েছো কি সম্ভাবনা, আর এটা কিন্তু পুরোপুরি সম্ভাবনাই। অনেকে এটাও বলেছো, দাদা টিআরই 3.0 এর কথা বলেছিলে যে জুন মাসে হবে। দেখো কেন বলেছিলাম, আর সেইখান থেকে আগেই নিয়ে নেওয়া হলো, এর পেছনেও অনেকগুলো কারণ রয়েছে।
তো প্রথমত আমাদের আগেরবার সামার ভ্যাকেশন দেয়া হয়নি, এইবার সামার ভ্যাকেশনের আগে জয়েনিং করিয়ে সামার ভ্যাকেশন দেয়া হচ্ছে, এটা সত্যি কেউই আইডিয়া করতে পারেনি। আর তার থেকেও বড় কথা, যেহেতু টিআরই 3.0 নিয়ে আন্দোলন হয়েছিল মাঝখানে একটা বড় সড়ো, তার জন্যই মানে তড়িহড়ি দেয়া হলো, ঠিক আছে। আর ট্রান্সফারটাকেও আটকে দেয়া হলো, না হলে ট্রান্সফারই আগে হতো, এরকমটাই কিন্তু ব্যাপার ছিল। যেহেতু চাপ পড়ে মানে সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে আন্দোলনের মাধ্যমে, তার জন্যই কিন্তু টিআরই 3 আগে জয়েন করানো হলো। এবং যেটা আগে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনার কথাই আমি তোমাদেরকে জানিয়েছিলাম, ভুল কিছু জানাইনি। ব্যাপার হচ্ছে টিআরই 4.0 এর সম্ভাবনা। দেখো, সম্ভাবনা এস্টেট মাঝখানে যেটা এখনো ফাইনাল নোটিফিকেশন আসেনি, তবে হওয়ার সম্ভাবনা প্রচুর। কারণ হচ্ছে এস্টেট নতুন করে নিতে হবে, সেই নিয়ে আমি আগেও ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে বিহারের প্রচুর কিন্তু পিটিশনার একজোট হয়ে কেস ফাইল করতে যাচ্ছে, এবং সেই কেস ফাইল কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো তারা কিন্তু শুধুমাত্র শিক্ষা বিভাগ যে এই এস্টেট নেওয়া হবে এই কথাটুকু পেপারে পাবলিশ হয়েছে, অফিসিয়ালি এখনো কিছু হয়নি, তারা কিন্তু এইটুকুতে শান্ত থাকবে না। তার কারণ টিআরই 3 এর আগতে অনেকেই সেই সময় নতুন এস্টেটের ক্যান্ডিডেটরা বসতে পারেনি, সেইটার ওপর ভিত্তি করে তারা কেসটাকে জোরালো করতে চাইছে, যে যাতে টিআরই 4 তারা বসতে পারে, তার জন্য কেস ফাইল হয়েছে, ঠিক আছে। তো এবার অ্যাপ্রক্সিমেট ডেট যেটা তোমরা জানতে চাইছো, এস্টেট যদি মাঝখানে হয়, তাহলে নোটিফিকেশন যেটা বিপিএসসি টিআরই 4.0 এর নতুন এস্টেটদেরকে ইনক্লুড যদি করা হয় এবং সেটা করার সম্ভাবনাই বেশি, তো সেই ক্ষেত্রে নোটিফিকেশন আসতে তো ডিলে হবেই, জুন মাসে নোটিফিকেশন আসবে না। এবং সেই নোটিফিকেশন এস্টেট মাঝখানে হয়ে গেলে নোটিফিকেশন তারপরে মানে জুলাইয়ের লাস্টের দিকেই আসার সম্ভাবনাই এখন জোরালো হয়ে দাঁড়িয়েছে। বোঝা গেল? পরীক্ষার কথা এখন কিচ্ছু বলা যাবে না, নোটিফিকেশনটা জুলাইয়ের লাস্টের দিকে আসবে, এবং পরীক্ষা খুব তাড়াতাড়ি ভোটের আগে নেওয়ার সম্ভাবনাও রয়েছে এবং তারপরেও নেওয়ার সম্ভাবনা রয়েছে। দুটোর মধ্যে কি হবে কেউই এখনই প্রপার বলতে পারবে না, পুরোটাই প্রেডিকশন। তবে পরীক্ষা হবে এইটুকুই মাথায় রাখতে হবে। অনেকে অনেক রকম কমেন্ট করে, এবং আরেকটা কথা বলে রাখি, কমেন্ট সেকশনে অনেকে আমার কাছে অনেক কিছু জানতে চাও, এবং সেইখানে তোমাদের যে জানতে চাওয়া, সেইখানে অন্য পক্ষ থেকে তোমাদেরকে ডিমোটিভেট করে তোমাদের কমেন্টের নিচে উল্টোপাল্টা কমেন্ট লেখা হয়, সেই দেখে তোমরা একেবারেই ডিমোটিভেট হবে না। আমি কমেন্টগুলো দেখি, তো তাদের মানসিকতা ওই রকমই, তাই তোমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করে। তোমরা আমাকে যেটা জিজ্ঞাসা করো আমি দেখি সেগুলো। তো যেমন এটা গেল বিপিএসসি টিআরই 4.0 কিরকম টাইমে নোটিফিকেশন আসতে পারে, এবং পরীক্ষার কথা বললাম যে কি হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা পুরোটাই। নেক্সট হচ্ছে এস্টেট 2025। অনেকের প্রশ্ন, দাদা আগেরবার পেপার 1 দিয়েছি বা আগেরবার পেপার 2 দিয়েছি, এবার কি যেটা আগেরবার দিইনি পেপার 1 বা পেপার 2 এর মধ্যে যারা শুধু একটা দিয়েছিল তাদের প্রশ্ন দিতে পারি? অবশ্যই দিতে পারো। তবে যেই পেপারটা দিয়ে তুমি অলরেডি কোয়ালিফাই হয়ে গিয়েছো, সেইটা নতুন করে শুধু নাম্বার বাড়ানোর জন্য দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে। এটা একটা প্রশ্নের উত্তর গেল। আর প্রিপারেশন তোমরা নিতে থাকো, নোটিফিকেশন আসার চান্স খুব জোরালো এস্টেটের জুনের মধ্যে, এবং জুনের 10 তারিখের মধ্যেই কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে এস্টেট আদৌ হচ্ছে কি হচ্ছে না, কারণ কেস ফাইলও হয়েছে, এবং সেটা জুনের 10 তারিখের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। এবার এস্টেট হলে অনেকের মনের মধ্যে ঘুরছে যে দাদা ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেড়ে যাবে, সেই ক্ষেত্রে কম্পিটিশন অনেক হাই হবে। তোমরা এইরকমভাবে যদি ব্যাপারটাকে দেখো, তাহলে তোমরা ভেবে দেখো নিজের রাজ্যে তোমরা যদি পরীক্ষা দাও সেখানেও কম্পিটিশন হাই হবে, এবং এইখানে তুমি এইটা ভেবে এখন মোটিভেটেড থাকতে পারো, সেটা হচ্ছে অলরেডি তোমরা এতগুলো মাস প্রিপেয়ার হয়ে এসেছো বিপিএসসির জন্য, আর যারা নতুন করে এস্টেট দেবে তারা তোমাদের মতো এতটা হয়তো প্রিপেয়ার নয়, সেটা ভেবে তোমরা মোটিভেটেড থাকতে পারো। হ্যাঁ, তবে প্র্যাকটিস আর প্রিপারেশন করলে দুপক্ষই যথেষ্ট এগিয়ে যেতে পারবে। তবে হ্যাঁ, মোটিভেটেড তো থাকতেই হবে। পরীক্ষা সরকার নেবে, আমি সরকার নয়, পরীক্ষা সরকার নেবে, এবং সরকার যেই মুহূর্তে চাইবে সেই মুহূর্তেই পরীক্ষা নেবে, তাড়াতাড়ি চাইলে তাড়াতাড়ি এবং দেরি করতে চাইলে দেরি, ঠিক আছে। তো এই কটা বিষয় জানানোর ছিল। কমেন্ট সেকশনে অনেক রকমের কমেন্ট আসে, আমি সবসময় বলি যে পজিটিভ থাকো আর পজিটিভ কমেন্ট করো। কেউ যদি তোমার পজিটিভ কমেন্টে নেগেটিভ রিপ্লাই দেয়, সেই ক্ষেত্রে ভাববে সে তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করছে এবং তাকে পুরোপুরি নেগলেক্ট করার চেষ্টা করবে, ঠিক আছে।
তো নেক্সট ভিডিওতে দেখা হবে, আশা করবো সকলে সুস্থ থাকবে আর সঙ্গে থাকবে। বাই।